আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। তো সন্ধ্যার সময় আমরা বসে কথা বলতেছিলাম, হঠাৎ করে আমাদের বাড়িতে মেহমান এসে পড়ছে। তো তাদের জন্য তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করলাম, তেমন কিছুই করতে পারিনি, যতটুকু পারছি করছি। তো এখানে তাদের সামনে দিছি, আর তাদের সাথে আমরা সবাই বসে বসে কথাও বলতেছিলাম। মেহমান আসলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ কথা বলতে বলতে সময় চলে যায়। এখন তাদের সময় চলে যাওয়ার, কিন্তু কালকে আবার আসবে। তো আমার ছোট খালা না অনেক সুন্দর করে কাঁথা সিলাইতে পারে, নকশি কাঁথা যেটা বলে। তো আমাদেরকে অনেক কাঁথা দিছে খালায় সিলাই। আর খালার বাড়িতেও যে দেখছি, খালার কাঁথার অভাব না, এত সুন্দর করে সিলায়। তো খালার কাঁথা সিলানো দেখে না আমার অনেক ইচ্ছা করতেছিল যে আমিও কাঁথা সিলাই। তো আমি এই কাঁথাটা নিছি, আম্মু মুড়ি ভেঙে দিছে, আমি একটু টুকটাক আর্ট করছি। আর্ট কইরা আমি তো তত সুন্দর করে ফুল লাগতে পারি না, যতটুকু পারছি। তারপরে তো শীতেই কিন্তু কাঁথা সেলাইতে বেশি ভালো লাগে, তো সেজন্য নিয়ে নিয়েছি। বেশি কাজ নাই, শুধু কিনারে কয়টা ফুল বাকি আছে, এছাড়া পুরো খাতা কমপ্লিট হয়ে যাবে। তো এটা সিলানো হয়ে গেলে আমার ইচ্ছা যে আমি আরেকটা সুন্দর করে আর্ট করে একটা কাঁথা সিলাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রান্নাঘরে এসে যে আপা গরুর মাংস মাখতেছে, মানে মাইখা বসাবে। আম্মু সব মশলা দিয়ে দিছে, আপায় মাখতেছে। কারণ আজকে আমাদের বাড়িতে দাওয়াত, ফুপু আসছে গ্রামের বাড়ি থেকে, তার জন্য ফুপু কাকা যারা ছিল তাদের ফ্যামিলিতে সবাই একসাথে দাওয়াত দেওয়া হয়েছে। তো চাটাও বসাই দিছি, গরুর মাংস হইতেছে। আর আম্মু রোস্টের জন্য মুরগিটা ভাজবে, তো একটু কিছুক্ষণ মাইখা রাখতে হবে। এখানে আদা রসুন দই লবণ দেওয়া মাইখা রাখছে। আর এখন ফ্রাইটা করে নিতেছে। রোস্ট এক একজনে এক একভাবে করে, যার যেভাবে করতে ইচ্ছা করে। তো এখানে আমাদের আম্মু গরু মাংসের ভিতরে আলু দিয়ে দিছে, কারণ আম্মুর আলু অনেক পছন্দ, বাট আম্মুর আলু খাওয়াটা নিষেধ। তারপর আম্মুর আলু অনেক ভালো লাগে। তো আমি বেরেস্তা ভাজা নিতেছিলাম, কারণ বেরেস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেরেস্তা পোলার উপরে দিলে, রোস্টের ভিতরে দিলে। তো এখানে আমি বসাই দিতেছি রোস্টটা। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, তো এখন পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা দিয়ে দিছি। আর হলো রোস্টের বাটা মশলা যেটা, ওইটা দিয়ে দিছি। আমরা প্যাকেটের মশলাও সবসময় দিই, কারণ প্যাকেটের মশলাতে একটা আলাদা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো টক দইটাও এখন দিয়ে দিছি। এগুলো কিছুক্ষণ কষায় নিব, কষায় নেওয়ার পরে যে প্যাকেটের মশলাটা দিব। তো গরু মাংস প্রায় হয়েই গেছে, কারণ গরু মাংস তো সকালবেলায় বসানো হয়েছে। প্যাকেটের মশলা আর হলো সসটা দিব। তো সস এত বেশি দিব না, কারণ টমেটো পিউরিটা দেওয়া হয়েছে, সেজন্য। মুরগিটা ভাজা রাখছিল, ওই মুরগিটা এখন দিয়ে দিতেছে। আর হলো দুধটা দিয়ে দিব। তো কিছুক্ষণ হওয়ার পরে নামায় ফেলবো। তো আম্মা আমাদেরকে ডিম সিদ্ধ করে দিছে, এখন নয়নমণির আর আমারে দিছে ডিম সিদ্ধ ছিলতে। তো আমি আর নয়নমণি এখানে ডিম ছিলতেছিলাম আর কথা বলতেছিলাম। এই সময় দিয়ে একটা লোক 2টা বস্তা নিয়ে আসছে, চালের বস্তা। তো আমরা আবার ডিম ছিলা দেওয়ার পরে ডিমটা হালকা একটু লাল করে ভাজতেছে, আর মাছ ভাজাটা এখনও রয়ে গেছে। তা আমি আম্মুরে রান্না করতে দিয়ে আমি চলে গেছি সারফরাজ সেজাতের রেডি করতে। সারফরাজ সেজাত মসজিদে যাবে নামাজ পড়তে, তো ওদের 2 ভাইয়ের জন্য পাঞ্জাবি বের করছে, এগুলো আয়রন করবো এখন। তো আম্মুর যা যা রান্না করা হইতেছিল একটা একটা করে টেবিলের উপরে আনা শুরু হয়ে গেছে। এখানে এই যে মাছ ভাজা হইতেছে, পোলাও। ওরা 2 ভাই এখন যাবে নামাজ পড়তে, সুমনও যাবে। সুমনের একটা সমস্যা, সেটা হলো আমি যখনই ভিডিও করি, সুমনও সবসময় হাত দিয়ে ভিডিওটা নষ্ট করতে চেষ্টা করে, যে হাত দিয়ে রাখছে। তো এখানে আমি সালাদও কাইটে ফেলছি, কাইটে এখন এখানে সব কিছু গোছায় গাছায় রাখছি। তো আমরা গোসল করব, নামাজ পড়বো। নামাজ পড়ে যখন আমাদের কাজ শেষ, বাট আমাদের গেস্ট এখনও আসে না। তো আমরা অপেক্ষা করতেছিলাম কখন আসবে, কল ঢুকে কলও ঢুকতেছিল না। তো সব তো রেডি, তো আমরা অপেক্ষা করতে করতে হয়তো তারা আইসাও পড়বো। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। ফেসবুকের পেজের নাম ব্লগ উইথ জারা ইসলাম রুমা। তো আব্বু তো রোস্ট গরু মাংস খাবে না, সেজন্য আব্বুর জন্য শাক রান্না করছে। তো তারা সব গেস্ট আইসা পড়ছে, এখন আমি এগুলো সব বাইরে নিয়েছি। নেওয়ার পরে তাদেরকে আমরা যে বসাই দিয়েছি খাওয়ার জন্য, টেবিলে দিয়েছিলাম। তো সব কিছু টেবিলে আটতেছিল না, সেজন্য খাটে বসাই দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।